রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। আরেকজন ক্রিকেট ভক্ত হিসেবে এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম, কারণ আমরা অনেকেই অবগত আছি যে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালিস্ট রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস। এই দুইটা দলের আগে কোনো শিরোপা জয় ছিল না। শিরোপা জয় ছাড়া ওরা অন্য সবকিছু জয় করেছে এবং ওদের ফ্যান বেস সম্পর্কে আমরা সবাই অবগত যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংসের পুরো এশিয়ায় বলেন বিশাল একটা ফ্যান বেস আছে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরাট কোহলি বিশ্বকাপ জয়ী, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান বা বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান বলেন। সচিনের পর ক্রিকেটে কোনো রাজপুত্র থাকলে ওইটা বিরাট কোহলি, কিন্তু নিজের দেশের প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারে নাই। কিন্তু চ্যাম্পিয়ন না হলেও ওদের ফ্যান বেজের কোনো কমতি নাই। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যেন একটা ইমোশন, একটা আবেগ ওদের ফ্যানদের জন্য, কারণ ওই দলে বিরাট কোহলি আছে। অন্যদিকে পাঞ্জাব কিংস এর নামটা মুখে আনলেই প্রথমে কোনো খেলোয়াড়ের নাম মনে হয় না বা আসে না। সবার প্রথমে আসে পাঞ্জাব কিংস এর ওনারের কথা, প্রীতি জিন্টা, ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিজের এক নক্ষত্র। বয়সটা যত বাড়তেছে ওনার গ্ল্যামার ততই বাড়তেছে। মানুষের বয়স বাড়লে গ্ল্যামার কমে, আর এই মহিলাটার গ্ল্যামারের মানে বয়সের সাথে সাথে গ্ল্যামারও বাড়তেছে। এবং প্রত্যেকটা ম্যাচে পাঞ্জাব কিংসের প্রত্যেকটা ম্যাচে উনি মাঠে থেকে ওনার দলকে সাপোর্ট করতেছে, খেলোয়াড়দের উৎসাহিত করতেছে। এটা আমি হয়তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা দেখতেছি 2008 বা 9 থেকে। আমি ওই সময় থেকে দেখতেছি এই দলটায় যতটা উনি মানে শ্রম দিতেছে, যতটা সময় দিতেছে, অন্য কোনো ওনার বা ওনার মতো একজন তারকা বিশিষ্ট লোক যাদের সময়টা খুব দামি, এতটা সময়টা আমি দেখি নাই এবং প্লেয়ারদের এতটা উৎসাহিত করতে দেখি নাই। প্রত্যেক সিজনেই পাঞ্জাব কিংস মানে তারকা বহুল দল বানায় থাকে, মানে টিম গঠন করে, কিন্তু রেজাল্ট শিরোপা জিততে পারে না। আমার যতটুকু মনে আছে 2014 মনে হয় পাঞ্জাব কিংসের সোনালী যুগ গেছিল। ওইবার ওরা ফাইনালে উঠেছিল কলকাতা নাইট রাইডার্সের সাথে, কলকাতার সাথে। ওইবার ম্যাক্সওয়েল পাঞ্জাব কিংসে খেলেছিল এবং ও একাই দলকে ফাইনালে নিয়েছিল, এরকম কিছু। ফাইনালে শিরোপা জেতার জন্য যা করার তাই করেছিল তারা। আমার যতটুকু মনে আছে যে 200+ রান করেছিল। 2014 সালে 200+ রান করা মানে ম্যাচের 90% উইন যেটা হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ম্যাচে জ্যাক কেলিস এবং ডিসলা কলকাতা নাইট রাইডার্সের অতিমানবীয় ইনিংস খেলে এবং সাকিব আল হাসান এবং পিয়ুষ চাওলার লাস্টের ফিনিশিং এ ওই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স উইন হয়। মানে পাঞ্জাব কিংস জিততে জিততেও ওই ম্যাচ হেরে গেল এবং আনটাইটেল রয়ে গেল, শিরোপা জয়ের স্বাদ হলো না। 14 পরে আর অনেক স্ট্রং টিম গঠন করেও পাঞ্জাব কিংস সেমিফাইনাল মনে না খেলতে পারছে।
অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ওয়ার্ল্ডের যা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান আছে পাইপলাইনে ওদের সব ঘুরে রাখছে, বোলার ঘুরে রাখছে। দিন শেষে আনলাকি, ম্যাচ উইন হতে পারে না। কেন হইতে পারে না? কারণ ওদের দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এরকম তাই উল্টে গেছে। কারণ এই টিমে যেই খেলুক তাই ফ্লপ, যত ফর্মের প্লেয়ারই খেলুক ফ্লপ। মানে টিমে ঢুকলে ওদের কি একটা ভূতে ধরে না কি ধরে বুঝলাম না। ব্যাঙ্গালোরতে কে খেলে নাই? ক্রিস গেল থেকে শুরু করে এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, কোন তারকা বাদ রইল না। বিশ্বের যত বড় বড় তারকা আছে সব তারা ট্রাই করলো, কিন্তু শিরোপার স্বাদ পেল না। আজকে তারা শিরোপা জয়ের খুব কাছাকাছি, এবং এমন একটা টিম নিয়ে যা বিগত যতটা আসর হয়েছে সবচেয়ে দুর্বল একটা টিম নিয়ে। বর্তমানে দলটা দুর্বল এমনটা না, আমি বলছি গত যে দলগুলি ছিল ওদের থেকে একটু উইক। গত সিজনে এবি ভিলিয়ার্স ছিল, ক্রিস গেল ছিল, মহা তারকারা ছিল, বড় বড় তারকারা ছিল। সে তুলনায় এবারে টিমটা অতটা তারকা বহুল না। টিমে কে আছে? টিমে আছে বিরাট কোহলি, ফিলিপ সল্ট। তারকার মধ্যে বিরাট কোহলি, ফিলিপ সল্ট, ওদের অধিনায়ক রাজত পাতিদার। ওরে যখন অধিনায়কত্ব দিছে, বিশ্বাস করেন ক্রিকেট আঙ্গনে একটা হইচই উঠে গেল যে রাজত পাতিদার এ আবার ক্যাপ্টেন হতে হবে এত বড় একটা দলের, যেখানে বিরাট কোহলি আছে। কিন্তু বিরাট কোহলিকে চাপমুক্ত রাখার জন্য ওর কাছ থেকে ক্যাপ্টেন্সিটা সরিয়ে নেওয়া হয়। মানলাম, ঠিক আছে। ভুবনেশ্বর কুমার, জশ হেজেলউড খুব ভালো বোলিং করছে এই সিজনে। এই কয়টা তারকা প্লেয়ার, কিন্তু দেখা গেছে এই কয়টা তারকা প্লেয়ার দিয়েই তারা এইবার যেই পারফরমেন্স করেছে অসাধারণ, অবিস্মরণীয় এবং ইমপ্রেসিভ ইমপ্রেসিভ। অন্যদিকে পাঞ্জাব কিংস, পাঞ্জাব কিংস তারকার এত ছড়াছড়ি তাও না। ইন্ডিয়ান তারকা আছে শ্রেয়াস আয়ার, আছে অস্ট্রেলিয়ান মার্কাস স্টোয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল এবং ইন্ডিয়ান পেসার আর্শদীপ সিং। এছাড়া আহামরি কোনো তারকা নেই। কিন্তু পাঞ্জাবের যে ওপেনিং পার্টনারশিপটা, আরিয়ান এবং প্রভু সিং, ওরা এই সিজনে যা দেখাইছে তা সবাই সচক্ষে দেখছেন। পাওয়ার প্লেতে আমার যতটা দেখা সবচেয়ে ভয়ঙ্কর জুটি বর্তমানে পাঞ্জাব কিংসের আরিয়ান এবং প্রভু সিং, যাদেরকে অনেকে চিনেও না, নামও জানে না। কিন্তু এই সিজনটা ভাই বিশ্বাস করেন এতটা চমৎকার ভাবে খেলছে তারা। আমার মনে হয় আরিয়ান, প্রভু সিং, শ্রেয়াস আয়ার এবং আর্শদীপ সিং এর জন্য পাঞ্জাব আজকে এইখানে এই পর্যায়ে ফাইনালে। এই চারটা প্লেয়ার অস্বাভাবিক খেলা হচ্ছে ভাই। মানে যারা দেখছেন তারা বলতে পারবেন পুরো সিজনটা। শ্রেয়াস আয়ার ভাই এ নামলে একটা ভরসার প্রতীক হয়ে নামছে প্রত্যেকটা ম্যাচে। আর ওই যে বললাম ওপেনিং পার্টনারশিপটা, প্রথম পাওয়ার প্লে বোলারদের তুলাধুলা করার জন্য
ওরা তো লন্ডনে নামছে, এরকম অবস্থা। যাই হোক, ভালো খেলছে বলেই ফাইনালে চলছে। এবং আমার কথা হয়েছে দুইটা দলই ফাইনালে খেলছে, এবং আমার পুরো প্ল্যান ছিল যদি এই দুই দল ফাইনালে উঠে আমি এই দুই দলকে নিয়ে একটা ভিডিও বানাবো এবং রিভিউ বানাবো। কারণ এই দুইটা দল মানুষের আবেগ, কোনো সময় শিরোপা জিতে নাই, তাও কিন্তু এই দুই দলের ফ্যান একটাও কমে না, দিন দিন এদের ফ্যান বাড়ে। পাঞ্জাব প্রীতি জিন্টার দল, আপনারা জানেন যে গ্যালারিতে কতটা সরব থাকে। আপনি ইমাজিন করেন, আপনি একটু চিন্তা করেন, ইফ পাঞ্জাব উইল উইন, হাউ রিয়েকশন প্রীতি জিন্টাস, মানে প্রীতি জিন্টার কি রিয়েকশন দেখতে চান আপনি ওই দিন, কেমন হবে সেলিব্রেশন, উইনিং মোমেন্টটা। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, বিরাট কোহলি, অধরা স্বপ্ন, অধরা শিরোপা, বিরাট কোহলি যে অ্যাগ্রেশন নিয়ে একটা সেলিব্রেশন করে, আপনি কেমন সেলিব্রেশন আশা করতেছেন যদি বেঙ্গালুর ফাইনাল জিতে? একদিকে বিরাট কোহলির সেলিব্রেশন, অন্যদিকে প্রীতি জিন্টার সেলিব্রেশন, আপনি কোনটা দেখবেন? আপনি কোনটা আশা করেন এবং আপনার মতামত কি? কে জিতবে এই 2025 সালের শিরোপা? প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস নাকি বিরাট কোহলির বেঙ্গালুর? সময় বলে দিবে, এবং তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের শেষ বল অব্দি। কারণ আমরা এক্সপেক্ট করতেছি যে বিগত কয়েক শতাব্দীর বা কয়েক যুগের সবচেয়ে বড় ম্যাচ, বিগ ম্যাচ এবং ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে এটি। 2008 থেকে মনে হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু, এখন 2025, প্রায় 15টা আসরে সব দলই প্রায় শিরোপা জিতেছে এই দুই দল ছাড়া, এবং এই দুই দলই 25 সালের ফাইনালিস্ট। আমি এক্সাইটেড, আমি ভাই খুবই এক্সাইটেড এই ম্যাচ নিয়ে। আমি পার্সোনালি একজন ক্রিকেট ফ্যান, ক্রিকেটটা ভাল লাগে, মানে ক্রিকেট নিয়ে গবেষণা করতে ভালো লাগে, ক্রিকেট নিয়ে কমেন্ট্রি করতে ভালো লাগে। আমি যখন কোন একটা ক্রিকেট ম্যাচ দেখি ঘরে বসে একা একা, আমি তখন ইংলিশে কমেন্ট্রি করার চেষ্টা করি, মানে ক্রিকেটটা এত ভালো লাগে। তাই আজকের এই ভিডিওটা করা, কারণ এই দুইটা দল নিয়ে ভাই মানুষের অনেক আশা। পাঞ্জাব কিংসের ওরা মন প্রাণ দিয়ে দোয়া করতেছে যে শিরোপাটার জন্য আমাদের ওনার প্রীতি জিন্টার হাতে উঠে শ্রেয়াস আয়ারের হাসি দেখতে পায়। এবং অন্যদিকে বিরাট কোহলির এত বড় ফ্যান পেজ এবং আরসিবির এত বড় ফ্যান পেজ, তারা চাবে যেন আরসিবির এই খরাটা কাটে, 15 বছরের খরার যেন আরসিবি কাটাতে পারে, শিরোপা জিতে। তো বেঙ্গালুর এবং পাঞ্জাব দু দলের জন্য শুভকামনা। হার জিত থাকবেই, যে কোনো এক দল উইন হবে, তা হোক 20 ওভারের মধ্যে বা সুপার ওভার বা সুপার ওভার 2, এরকম হাই ভোল্টেজ ম্যাচ ভাই আমি দেখছি সুপার ওভারে ঘুরাইতে, সুপার ওভার আবার ড্র হয়, এরকম হয়েছে। তো সবাই ম্যাচটা দেখার চেষ্টা করবেন, যারা ক্রিকেট ফ্যান আছেন। ইনশাল্লাহ আশা করছি গত কয়েক যুগের সেরা ম্যাচ হবে এটি। এবং ফুটবলে বলে এল ক্লাসিকো, আমি বললাম আমার নিজের অপিনিয়ন থেকে বললাম ভাই,
ক্রিকেটের এল ক্লাসিকো আজকের এই ফাইনালটি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার পছন্দের টিম হচ্ছে পাঞ্জাব কিংস। আমি প্রীতি জিন্টার দল সাপোর্ট করতেছি। আপনি কোন দল সাপোর্ট করতেছেন ওইটা কমেন্ট করে জানান। কমেন্ট করে জানাবেন আপনার কোন দল ভালো লাগে। আমার পার্সোনালি প্রীতি জিন্টার দল ভালো লাগে, কারণ আমি প্রীতি জিন্টার সেলিব্রেশনটা দেখার জন্য অপেক্ষায় আছি। কি রকম সেলিব্রেশন হতে পারে এই সুন্দরী নায়িকার। খুব ফেভারিট আমার প্রীতি জিন্টা। কই মিল গিয়া যে মুভিটা দেখছিলাম ওইখান থেকেই